সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এই ভিডিওটা দেখছো যেটা, এটা ছাদ থেকে ভিডিও করা, এটা আমার আগেকার ভিডিও করা, যদিও মানে এটা এই ভ্লগটা মেলারই সেকেন্ড পার্ট, সেই কারণে এই যে ভিডিওটা দেখছো এটা আমি আগেই করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। যে এটা সেকেন্ড পার্ট শুরু করলাম কারণ একদিনে মেলাটা আমি দিতে পারিনি। এরপরে আর একটা ছোট্ট পার্ট আসবে, তাহলে এই মেলাটা শেষ হবে। আর তারপরে আবার আমি সায়েন্স সিটি ট্রেড ফেয়ারে যাব, সেখানেও মেলার ভিডিও করব। তোমরা আমাকে ভাবছো যে মেলা স্পেশালিস্ট হয়ে গেল, যখন যেখানে মেলা দেখছে তখন সেখানে চলে যাচ্ছে। আসল কথা সেটা না গো। আসল ব্যাপারটা হচ্ছে যে মেলা দেখতে আমি ভীষণ ভালোবাসি, আর আজ থেকে নয়, ছোটোর থেকে আমি মেলা দেখতে খুব ভালোবাসি। তাই যখন যেখানে মেলার খোঁজ পাই আমি তখন সেখানে চলে যাই। আর মেলার খোঁজগুলো আমি কিন্তু ইউটিউব থেকেই পাচ্ছি। তার কারণ হচ্ছে আমি ইউটিউবে যখন দেখি কোথাও মেলা এসছে, তখন সেগুলো হোম পেজে চলে আসে। তো তখনই আমি দেখে নিই যে মেলাগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে, আর সেইভাবেই তখন আমি ভিডিও করতে শুরু করে দিই। যে চলে যাই, মেলা দেখি, ভিডিও করি, তোমাদের দেখাই, এরকম। আর যেহেতু আমি মেলাগুলো দেখি যে কোথায় কোথায় হচ্ছে, সেগুলো যখন সার্চ করে দেখি বলে আমার পেজে আবার মেলার ভিডিওগুলো বারবার আসতে থাকে। দেখবে এটা খেয়াল করে, আমি দেখেছি খেয়াল করে, যেটা একবার দুবার দেখা হবে তো সেই জিনিসটা বারবার আসতে শুরু করবে। তা এরকম একটা ব্যাপার আমারও সেই রকম হয়েছে, চলে আসে আর সেগুলো আমি দেখি আর চলে যাই। আর মেলা দেখতে বললাম তো ছোটো থেকে ভীষণ ভালো লাগে। আমার বাপের বাড়িতে যে মেলাটা হতো, বিষ্ণুপুর কালীবাড়ির মেলা, ওই মেলাটা তো যেতে পারতাম না, কারণ ছোট ছিলাম। আর ছোট না থাকলেও মা একা একা ছাড়তো না। ওই যখন মা বাবা যেত, বাবা তো না, মা যেত পাড়ার সব বউদের সঙ্গে, তখনই আমাদের যাওয়ার সুযোগ হতো। এখন যে ব্যাপারটা যতটা সহজ হয়েছে, যে যে যার সঙ্গে বন্ধুদের সঙ্গে তার সঙ্গে চলে যাচ্ছে, কিন্তু সেই সময় আমাদের এই ব্যাপারটা ছিল যে একা কোথাও ছাড়তো না। অন্তত 8-9-এ পড়া অবস্থাতেও একা ছাড়েনি কোথাও। যখন সঙ্গে গিয়েছে তখন নিয়ে গেছে, বিয়ের আগে পর্যন্ত সঙ্গে গিয়েছি আর সঙ্গে এসেছি। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর তো আবার আর একজনের সঙ্গে গিয়েছি, সঙ্গে এসেছি। কাজেই একা যাওয়ার অভ্যাসটা ছোট থেকে কোনো দিনই নেই আমার। আর সত্যি কথা বলতে একা যেতে আমার ভালোই লাগে না, যে কোথাও একা যাব, মেলায় ঘুরবো বা কোনো জায়গায় বেড়াতে যাব, একা ঘুরবো, সেটা নেই। বাবা মা হয়তো যেতে দেয়নি একা কখনো, সত্যি কথা। কারণ প্রথম কথা, বিয়ে হয়নি, মেয়ে। তা এই যে ব্যাপারটা, মেয়েদের যে একটা বাধ্যবাধকতা, এটা চিরকালই আছে, আজকে বলে না, এটা চিরকাল আছে। আগেও ছিল, মাঝেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মেয়েটা এইভাবেই সৃষ্টি হয়েছে, ঈশ্বর এইভাবেই মেয়েদেরকে সৃষ্টি করেছে। তারা একটা অন্যরকম অন্যরকমভাবে তাদের সৃষ্টি করেছে। কাজেই মেয়েদের জীবনের বাধ্যবাধকতা সারা জীবন থেকে যাবে, কিছু করার নেই। এটা হয়তো মানুষ ভাবে যে কেন এই বাধ্যবাধকতা কেন ছেলেদের ক্ষেত্রে নেই, মেয়েদের ক্ষেত্রে আছে। স্বাভাবিক ব্যাপার, ছেলেদের সেই পরিস্থিতি আসে না, মেয়েদের সেই পরিস্থিতি আসে। কারণ দুই পক্ষই সমানভাবে কাছাকাছি যাচ্ছে, উপভোগ করছে, সব কিছু করছে। কোনো সময় হয়তো ইচ্ছেই করছে, কোনো সময় অনিচ্ছেই করছে। কিন্তু কি হয়, পরিস্থিতির শিকারটা হতে হয় কিন্তু মেয়েদের। তা সেই কারণে মেয়েদের শরীরটা এইভাবেই তৈরি, মেয়েদের এইভাবেই সৃষ্টি করেছে ঈশ্বর, সৃষ্টিকর্তা এইভাবেই সৃষ্টি করেছে। তাই মেয়েদের একটা বাধ্যবাধকতা যেন সারা জীবন থেকে যায়, সে ছোটোতেই হোক, বড়তেই হোক, ভবিষ্যতেই হোক। আর ছিল, আছে, থাকবে, কম বেশি থেকেই যাবে, কখনো কমবে না। আর এখন তো সেই ব্যাপারটাই নেই। মানুষ যতটা ফ্রি, এখন ছেলে মেয়ে যতটা ফ্রি, সেই সময় সেই ফ্রি ব্যাপারটা ছিল না। তাই পরিস্থিতির শিকার হয়েছে, কিন্তু কম হয়েছে। আবার পরিস্থিতির শিকার হলে বলতেও লজ্জা পেয়েছে, এটাও একটা ব্যাপার। এখন যেমন মিডিয়ার সামনে বলছে, কোর্টে যাচ্ছে, সব কিছু করছে, কিন্তু তখন তো সেই ব্যাপারটা ছিল না, মিডিয়া ছিল না। আর সাধারণ মধ্যবিত্ত মানুষ কোর্টে গিয়ে নিজের লজ্জাটা প্রকাশ করবে, তাহলে কি হবে? বাপ মা সবাই ভাববে যে এই মেয়েটার সঙ্গে এটা হয়েছে,
পরিস্থিতির শিকারটা মেয়েটাকেই হতে হচ্ছে, সম্মানটা মেয়েটারই যাচ্ছে, ছেলেটার আর যাচ্ছে না। ঠিক সেই কারণে বাবা মা ভয় পেয়েছে কোর্টে গিয়ে বলতে, যারা সাহস পেয়েছে তারা বলেছে, কোনো সময় বিচার পেয়েছে, কোনো সময় পায়নি, সারা জীবন ধরে বিচার চলেছে, এটা চিরকালের চলে আসছে আমাদের। কাজেই নতুন কিছু নয়, তাই আমাদের সেইভাবেই বেরোতে হয়েছে। আর ওই কারণেই আমার বাবা মা বেরোতে দেয়নি। আর বিশেষ করে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে একবার যদি চরিত্রে দাগ লেগে যায়, এই একটা ব্যাপার ছিল, কলঙ্ক যদি একবার হয়ে যায় তাহলে সে মেয়ে বিকোনো দেরি হয়ে যায়, মানে বিকোতে চায় না আর কি, বিয়ে হতে চায় না, এই রকম একটা ব্যাপার। আবার সেই মেয়েটার জন্য তারপরে যে বোন থাকবে বা তার পরিবারে আর যারা থাকবে তারাও তাদেরকেও মানে সেটা ফেস করতে হয় যে এই কারণে এটা হয়েছে। প্রত্যেকের সামনে আঙুল দিয়ে লোকে মেয়েটাকে দেখায়, কিন্তু যে ছেলেটার জন্যে হয়েছে সেই ছেলেটাকে কেউ আর দেখায় না। তাই মেয়েদের সাবধানতা অবলম্বন করে চলাটা চিরকালের, এইভাবেই সৃষ্টিকর্তা মেয়েদের সৃষ্টি করেছে, তাই এইভাবে চলতেই হয়। আর সেটা ছোট থেকে যেহেতু আমরা বুঝতে পারতাম না, তাই ছোটো থেকে বাবা মা গাইড করতো, এইভাবেই হয়েছে। তখন ছেড়ে দেওয়াটা কম ছিল, সঙ্গে করে নিয়ে যাওয়া, সঙ্গে করে নিয়ে আসা, এই ব্যাপারটা ছিল। আর সেই সময় এত কিছু টিভি মোবাইল কিছু ছিল না, মানুষ এভাবে দেখতেও না। এখন যত দেখছে তত এই সমস্তগুলো বাড়ছে, যত বাজে জিনিস দেখছে তত বাড়ছে, ভালো মানুষ কটা দেখে। তো সেই কারণে মেলায় ওইভাবে একা যেতে পারতাম না। মেলাতে ওই মা বাবা সঙ্গে নিয়ে যেত বা পাড়ার কাকিমা, মা, জেঠিমা এদের সঙ্গেই যেতাম, গিয়ে মেলা দেখতাম। তাই মেলা দেখার আকাঙ্ক্ষা, এই যে আরও দেখব, একটা দিন দেখেই হয়ে যেত, তারপরে আর যেতে পারতাম না। তারপরে যখন বিয়ে হলো, বুবাইয়ের বাবাও সঙ্গে করে সব জায়গায় নিয়ে যেত, আমার ভালো লাগতো, কারণ ছোট থেকে মা বাবাকে দেখেছি। আর বিয়ের পর তো বরের সঙ্গে যেতে ভালোই লাগে, এটা তো নতুন কিছু নয়। তো সেরকম বুবাইয়ের বাবার সঙ্গে যেতাম। আর আমাদের গ্রামে, শ্বশুরবাড়িতে, করিমপুরে যেখানে যত মেলা হতো, ছোটোখাটো সমস্ত মেলা হতো, গ্রাম্য যে মেলাগুলো, আজকে পৌষ মেলা, যে এই মেলা সেই মেলা হতো, মেলা যে হতো না তা না, লক্ষ্মী পুজোর মেলা, রাসের মেলা, এই সমস্ত মেলাগুলো হতো, তখনও হতো। কিন্তু এখন দেখছি মেলাগুলো অনেক বড় বড় হয়, আর তখন সেই মেলাগুলো ছোট ছোট হতো, আরও গ্রাম্য হতো। এখন যেমন অনেক আধুনিক জিনিস আসে মেলাতে, তখন সেই সমস্ত কিছু ছিল না, তবুও টুকটাক খাবার জিনিস বা সেই সমস্ত জিনিস মেলাতে আসতো। তাই মেলা দেখতে আমার ভীষণই ভালো লাগতো। প্রথমে বিয়ের আগে বললাম তো, মা নিয়ে যেত সঙ্গে করে, আর একদিন দেখেই হয়ে যেত যা টুকটাক দু একটা জিনিস কেনার, খুব হালকা ছোট্টখাট্টো জিনিস, খেলনা, এই সমস্ত কিনে নিয়ে বাড়ি চলে আসতাম। কেনার ব্যাপারটা তখনও ছিল না, কেনার ব্যাপারটা এখনও নেই। তখনও জানতাম যে আমাদের কেনার মতো পরিস্থিতি নেই, ক্ষমতা নেই, যেটুকু খাবার জিনিস হয়তো টুকটাক কিনে দিত সেইটুকু খেয়ে চলে আসতাম। তখনও জানতাম যে কেনার মতো পরিস্থিতি নেই। আর এখন তো ইচ্ছে করে না, এত জিনিস কি কিনবো, কিনেই বা কোথায় রাখবো। তখন কেনার ইচ্ছে হতো, কিন্তু কেনার পরিস্থিতি ছিল না। আর বিয়ের পর টুকটাক কেনার মতন মানে পরিস্থিতিও ছিল, কিনতেও ইচ্ছে করতো, তখন টুকটাক কিনেওছি। কিন্তু এখন যেটা হয়েছে, কিছু কিনতে ইচ্ছে করে না, দেখতেই শুধু ভালো লাগে। এখন মনে হয় দেখবো, দেখে শুনে চলে যাব। ওই কিছু একটা হয়তো নিলাম, মনে হলো, খুব জোর করে মনে হলো, অনেকক্ষণ ধরে দেখার পর, সারা মেলাটা ঘুরে দেখার পর হয়তো কিছু একটা মনে ধরলো, তখন হয়তো সেটা নিলাম। তো এখানে যেমন এই শোপিসগুলো আমার ইচ্ছে করছিল, এই মূর্তিগুলো, মানে বুদ্ধদেবের মূর্তি, কৃষ্ণের মূর্তি, এই মূর্তিগুলো দেখে আমার ভীষণ নিতে ইচ্ছে করছিল। বিশেষ করে ময়ূরটা যখন দেখলাম, আমার মানে নেওয়ার জন্য খুব ছটফট করছিল মন, কিন্তু আমি নিলাম না, কারণ নিয়ে রাখবো কোথায়, রাখার জায়গা নেই আমাদের, সেই কারণেও নিলাম না। কারণ ওগুলো নেওয়া যেত, সেইরকম ধরনের মানে সাধ্যের মধ্যেই ছিল, কিন্তু রাখার জায়গা নাই বলে নিলাম না। তারপর শুধু রাখার জায়গা না, আর আমার বোন দেখো শুধু দাম জিজ্ঞাসা করছে ওই কৃষ্ণটা, রাধাকৃষ্ণের, মানে এত ভালো লেগেছে ওই রাধাকৃষ্ণটা। তা সেই কারণে সাধ্যের মধ্যে মোটামুটি ছিল সবই, কিন্তু ইচ্ছাকৃতভাবে নিলাম না যে রাখবো কোথায়, রাখার তো জায়গা নেই। ঘরগুলোকে সেইভাবে না সাজালে, জিনিসপত্র নিয়ে এসে হুট করে এখন আমি রেখে দেবো, পরে সেটা আবার বাড়তি হয়ে যাবে, সেটা রাখার আবার জায়গা থাকবে না। সেই কারণে আমি কিচ্ছু কিনলাম না, শুধু দেখলাম। আর সত্যি কথা বলতে আমার কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে, এটা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। আর দেখতে ভালো লাগে বলেই আমি সব মেলাগুলো দেখি। আর জানি না মেলার যে ভিডিওগুলো তোমাদের দেখায় তোমাদের কেমন লাগে, মেলাগুলো দেখতে যে তোমাদের কেমন লাগে তোমরা আমাকে ভালো করে জানাবে।
আমার তো ভীষণই ভালো লাগে, তাই আমি দেখি। আর এই দেখো, এই মেলাতে যা এসেছে সেগুলো প্রত্যেকটা সাধ্যের মধ্যে। কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু দাম বেশি, সে তো থাকবেই, কম বেশি দামের জিনিস তো থাকবেই, কিন্তু তবুও বেশিরভাগই সাধ্যের মধ্যে। যে সমস্ত কানের দুলগুলো 100, 150, 200 এরকম দাম। তা এমন কিছু মানে আমি হয়তো বলছি এমন কিছু না আমার সাধ্যের মধ্যে, কিন্তু অনেকের আবার সেটা সাধ্যের বাইরেও হয়। এমন না যে আমার সাধ্যের মধ্যে আছে বলে অন্যের সাধ্যের মধ্যে থাকবে না, মানে সেটা না, তাদেরও সাধ্যের বাইরেও হতে পারে এই দামটা। তা আমি আমার কাছে বললাম কথাটা, তা কিন্তু কেনা যেত, তা কিনে রাখারও জায়গা নেই। আর এই সমস্ত কানের টানের আমি কিনে ব্যবহারও সেভাবে করি না, সে কারণে আর খুঁজে দেখলাম না। এই দেখো কানেরগুলো, কানেরগুলো তো আমার ভীষণ পছন্দ, বিশেষ করে আমার কানেরগুলো বেশি ভালো লাগে, গলার বা হাতের থেকে দেখবে আমার কানেরগুলোই বেশি ভালো লাগে, সেই জন্য আমি কানেরগুলো বেশি দেখি। আর কিনতে ইচ্ছা হলে কানেরও কিনি, হাতেরও কিনি। হাতের যে কিনি না তা না, আগের মেলাতে গিয়ে দুটো হাতের দুজোড়া কিনে নিয়ে এসেছি, আমার একজোড়া, মেঘার একজোড়া। আর এবার আর আমি এখন কিছু কিনলাম না, তার আর একটা কারণ হচ্ছে আমি একটুখানি বাইরে যাব। বাইরে বলতে বেশি দূরে না, কাছাকাছি, বুঝতেই পারছো কোথায় যেতে পারি, একদম কাছাকাছি। তো সেরকম কাছাকাছি যাব, তো সেই কারণে আমি দেখলাম ঘুরে আসি, তারপর মেলা তো থাকবেই, ঘুরে এসে আবার যাব একদিন, গিয়ে কিনে নিয়ে আসবো। তা এই ইচ্ছে হলো। আর এই দেখো এখানে রাধাকৃষ্ণ ঝুলছে। তারপরে দেখো চুড়িগুলো দেখো, খুব সুন্দর চুড়িগুলো ছিল। বিভিন্ন জায়গা থেকে এসেছে, মুরাদাবাদ, ইউপি, রাজস্থান, বিভিন্ন জায়গা থেকে, কাশ্মীর, সমস্ত জায়গা থেকে সব এসেছে, দেখছি। আর এই দেখো মানে আমি সায়েন্স সিটি না, মানে এর আগে যে ট্রেড ফেয়ার গেলাম নিউ টাউনে, সেই ট্রেড ফেয়ারে গিয়ে কত জায়গায় ভিডিও করতে দিল না, এখানে ভিডিও করা হবে না ম্যাম, এখানে ভিডিও করা হবে না, এরম করছে। তো লজ্জাও লাগে, কিন্তু লজ্জার মাথা খেয়ে আবার মোবাইলটা বের করেই যখন দেখি যে নিষেধ করছে, তখন আর করি না। আর এখানে যেমন দেখো ইনি সমস্ত কিছু বের করে আমাকে দেখাচ্ছেন যে এই দেখেন এটা আছে, ওটা আছে, সেটা আছে, মানে ভিডিও করার জন্য। ইনি মহিলা একজন, ইনি বারবার দেখাচ্ছেন এই যে এটা সেলের, তাই বলছে, বারবার বলছে এটা সেল আর কি জিনিসটা। তা এইরকম আমাকে দেখাচ্ছে, এই জিনিস আছে, ওই জিনিস আছে, এই যে ইনি দেখাচ্ছেন এগুলো, মানে ভিডিও করার জন্যই দেখাচ্ছেন। আর এনারাও তাই, মানে দাম তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি গিয়ে সামনে দাঁড়ালেই তোমাকে বলছে এটার এই দাম, ওটার এই দাম, ওটার এই দাম, এরকম বলে দিচ্ছে। তা আমিও সেরকম কাছে গিয়ে দাঁড়াচ্ছি, আমাকেও দাম বলছে, কারণ ওরা জানে যে সব ভিডিও করছে। আর আমি গিয়েছিলাম 18 তারিখে, এই দিন সাংঘাতিকভাবে ব্লগারের ভিড় ছিল, কারণ 17 তারিখে শুরু হয়েছে, 18 তারিখে শুধু ব্লগাররাই ঘুরছে ভিডিও করার জন্যে। তাই সত্যি খুব সুন্দর লাগলো আমার, যে আর ব্যবহারগুলো প্রত্যেকটা, মানে বিক্রেতার ব্যবহার প্রত্যেকটা খুবই ভালো, এত ভালো ধারণার বাইরে। এই যে এখানে গিয়েছি দেখো, ও এগুলো সেই স্টিলের রডগুলো দিয়ে, ওগুলো না, মানে ভেতরে রড দিয়ে যে শক্ত হয়ে থাকে ওই জিনিস না, ও এই যে সোফা, ময়লা আছে না, ফসফেস আছে, তাহলে হলো না। এইগুলো কি, এগুলো বলছে পিস একটা, এই যে এইগুলো কি, এগুলো কি, কত বড় আছে মাপে? হ্যাঁ, মানে কত বড় টেবিলের হবে? ও 4টে হবে। এগুলো 4টে টেবিলের। তো যেটা দেখালো মানে ও সোফা কভার নেবে বলে সোফা কভারগুলো দেখছে। আর 4টে টেবিলের, ওগুলো টেবিল ক্লথ দেখলাম, ওগুলো 4টে টেবিলের, কিন্তু আমার তো 6টা টেবিলের, 6টা চেয়ারের টেবিল, সেই কারণে ওটা হবে না। তা নাহলে ওটা পছন্দ হয়েছিল, বেশ খুব সুন্দর লাগছিল। টেবিলের তো ঢাকনা মানে মাঝে মাঝেই দরকার হয়, চেঞ্জ করে পাতলে দেখতে ভালো লাগে, কিন্তু ওটা নিলাম না। সবই ওই বেরিয়ে এসে তারপর নেব, কারণ মেলাটা 6 তারিখ পর্যন্ত থাকবে জানুয়ারি মাসের, সেই কারণে নিলাম না। আর বেলা 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা এই মেলাটা। তা সমস্ত কভারগুলো, সোফার কভারগুলো, স্যাম্পলগুলো বের করে দেখাচ্ছে, যেটা ওর পছন্দ সেটা নেবে, সেই কারণে বেছে দেখাচ্ছে। এক একটা 240 টাকা, 300 টাকা, 350 টাকা, এক একটা ব্লক আর কি, মানে পুরো একসঙ্গে পিস থাকে, তার মধ্যে এক একটা ব্লক হচ্ছে
ওরকম 250, 300, 350 এরকম দাম। আরও দামি দামি প্রচুর আছে দেখলাম, কিন্তু ও দেখলো কোনটা নেবে দেখা যাক। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো এটাই ভালো লাগলো যে প্রত্যেকে এই জিনিসগুলো মানে খুলে খুলে দেখাচ্ছে আর তোমাকে দাম বলছে, ভিডিও করার জন্য উৎসাহিত করছে আর কি, তোমরা ভিডিও করো, এরকম একটা তাদের ব্যাপার। আর প্রথম দিন তো মানে আরও সুন্দরভাবে করতে পারলাম ভিডিওটা, তার কারণ প্রথম দিন না, এটা সেকেন্ড দিন গিয়েছি আমি, কিন্তু আরও ভালো করে ভিডিও করতে পারলাম। তার একটাই কারণ, ফাঁকা ছিল, একদমই ফাঁকা, খুব অল্প কিছু মানুষ মানে গিয়েছে দেখতে, সেই কারণে ভিডিওটা করতে খুব সুবিধা হলো। আর এই দেখো সমস্ত সব কাঁচের, এগুলো রাজস্থানি কাজই বলে মনে হয়। তো এগুলো খুব ভালো লাগলো, বাচ্চাদের ঘাগরা চুন্ডি। তারপরে তোমার ব্লাউজগুলো দেখো, এক একটা ব্লাউজ কি দারুণ দারুণ, খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল। ব্লাউজগুলো আমি ভিডিও করেছি কিনা মনে পড়ছে না। শাড়ি সবচেয়ে বেশি যেটা দেখলাম, শাড়ি আর তার সঙ্গে কার্পেট, এই দুটো জিনিস সবচেয়ে বেশি। আর এই যে ক্রকারি, সমস্ত কাঁচের কাপ প্লেট, আরও হয়তো বসবে স্টল, কারণ আমি তো যখন গিয়েছি তখন অনেক স্টল ফাঁকা পড়ে আছে, সমস্ত কাজ হচ্ছে, জিনিস গোছাচ্ছে, এরকম সব ছিল। প্রায় বললাম তো 90% হয়েছে, আর 10% এখনও বাকি আছে। তো সেই 10% তোমরা দুদিন পরে রবিবার নাগাদ গেলে 10%টা মানে পুরোপুরি খোলা দেখতে পারবে। আমার ধারণা রবিবারের থেকে যাওয়াটাই ভালো, রবিবার থেকে আর কি, তাহলে খুব ভালো হবে। তো এইভাবে হয়েছে, মানে বেশ ভালো লাগলো আর কি দেখতে। আর কাঁচের এই জিনিসগুলো দেখো, যা মানে ফল রাখার সমস্ত বিভিন্ন ধরনের জিনিস, আর সব ইউনিক আলাদা আলাদা ডিজাইন। দোকানে গিয়ে এত ডিজাইন হয়তো আছে, নাই বলবো না, দোকানেও এই সমস্ত জিনিস আছে, কিন্তু ওগুলো তো অতটা ডিসপ্লে করা থাকে না, বক্সের মধ্যে থাকে, বলতে হয়, তারপরে বের করে দেয়। আবার অনেক জায়গায় ডিসপ্লেও থাকে। তা কিন্তু এখানে মেলাতে যেমন বেশিরভাগটাই ডিসপ্লে করা থাকে, সেই জন্য দেখে নেওয়ার সুযোগটা খুব বেশি। বড় বড় শপিং মলে তো বড় বড় জায়গায় তো ডিসপ্লে করাই থাকে, সেগুলো ঠিকই আছে, কিন্তু এমনি ছোটোখাটো দোকানে গেলে এত তো ডিসপ্লে করা থাকে না। আর আমরা সবসময় শপিং মলে যাই কোথায়, আমরা তো বেশিরভাগই ওই ছোটোখাটো দোকান থেকেই যা হোক কিনে নিয়ে আসি। যখন ভালো কিছু কিনবো মনে করি তখন হয়তো বড় জায়গায় গিয়ে, সেরকম জায়গায় গিয়ে দেখে কিনি। আর মেলাতে গেলে একটা সুবিধা, এই যে অনেক রকম দাম করা যায়, বার্গেনিং করে কেনা যায়, কিন্তু তুমি শপিং মলে যাই বা যে কোনো জায়গায় যাই, দাম দর করে কেনার এখন সুযোগটা নেই কোনো জায়গায়, একমাত্র মেলাতেই একটু আছে। তবুও সব জায়গায় ওই লিখে দিচ্ছে এখন যে এক দর, ফিক্সড প্রাইস লিখে দিচ্ছে, কাজে তুমি গিয়ে দাম দর করে নিতে পারবে না, যেটা দাম বলবে সেটাই, কমানোর ব্যাপারটা নেই। তবুও এই মেলায় দেখলাম কাপড় বা কার্পেট এগুলো দাম করা যাচ্ছে, এরা বার্গেনিং করেই জিনিস বিক্রি করছে। এইটা একটা বেশ ভালো জিনিস দেখলাম, যে বার্গেনিং করা যাচ্ছে, বিশেষ করে শাড়ি, তারপরে যে সোফার এইগুলো, তারপরে কার্পেট, তারপরে এমনি কাশ্মীরিদের যে জিনিসগুলো নিয়ে এসছে, সেই সমস্ত শাল টাল বা পোশাক আশাক যেগুলো যা নিয়ে এসছে, সেগুলো দাম দর করা যাচ্ছে, যে দাম দর করে তুমি বার্গেনিং করে নেওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য মেলায় বেশিরভাগই দেখি লেখা থাকে ফিক্সড প্রাইস বলে লিখে দেয়। তাই আজকে যেটা দেখলে, মেলার যে পার্টটা দেখলে, সেই পার্টটা সেকেন্ড পার্ট, কারণ দুটো পার্টেও শেষ হলো না, এত ভিডিও করেছি আমি মেলায়, 3টে পার্টে আমি ভিডিওটা দেব। এটা যে পার্টটুকু দিলাম সেইটা মাঝখানটুকু, আর এরপরে যেটুকু আছে মানে পরের একদম শেষে মেলাটার চারদিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই যে ব্লাউজগুলো বললাম না, ব্লাউজটা এই দেখো, ব্লাউজগুলো খুব সুন্দর সুন্দর ব্লাউজগুলো ছিল, যদিও এরম ব্লাউজ হয়তো বড় বাজারে আছে, কিন্তু তবুও মেলায় দেখছি তো ভালো লাগছে আর কি, অন্যরকম ডিজাইন। না দামগুলোও খুব একটা বেশি না, 400-500 টাকা করে দাম বলছে। এই ব্লাউজটার মধ্যে 500 না 550 টাকা দাম বললো, বেশ ভালো লাগলো, মানে জিনিস হিসেবে দামটা বেশ ঠিকঠাক আছে। অন্যান্য জায়গায় আমি ভেবেছিলাম 1000-1200 টাকা দাম বলবে, কিন্তু না, ওরকমই সব 250, 300, 400, 500, 500-র মধ্যে দামগুলো বললো যতগুলো ব্লাউজ দেখলাম। তো সেই কারণে বেশ ভালো লাগলো। এবার কোনটার কত দাম এক্স্যাক্ট আমার মনে নেই, 500-র মধ্যে মোটামুটি দাম বলেছে। তো দেখতে বেশ ভালো লাগলো। দেখো ওইদিকে আমি আবার দেখাচ্ছি ওই ব্লাউজটা, মানে যেই দেখছি আমি আঙুল দিয়ে, আমি বলছি না কিন্তু বের করতে, ওনারা নিজেরাই বের করে ব্লাউজগুলো ওইভাবে দেখিয়ে দিচ্ছেন কিন্তু আমাদের। আমি একবারও বলিনি যে আমি ব্লাউজটা দেখবো, আমাকে দেখান, সেসব বলিনি।
তা এই দেখো চলে আসলাম, এখানে অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা দেখে আমি আজকের ব্লগটা শেষ করে দেবো। অনুষ্ঠান দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করে দেব। দেখো আর এখানে খাবারের জায়গা, যেখানে প্রোগ্রাম হচ্ছে তার পাশেই খাবারের কিছু আছে, আর তার উল্টো দিকে বিরাট স্টল হচ্ছে খাবারের। ওগুলো কুপন কেটে যেরকম হয় সেরকম একটা বিরাট স্টল হচ্ছে। তা সেই জায়গাটা ফাঁকা, এখনও হয়নি খাবারের জায়গা। তো তোমরা শনি রবিবার গেলে মনে হয় খাবারের জায়গাটা ভর্তি হয়ে যাবে, কারণ স্টলটা তৈরি হচ্ছিল। স্টল তৈরি হয়ে গেছে, জিনিসগুলো সব মানে সাজাচ্ছিল আর কি, হয়তো 19 তারিখেও হয়ে যেতে পারে। আমি তো 18 তারিখে দেখে এসেছি, 18 তারিখ রাত্রে। এই যে স্টেজ, এখানে সব অনুষ্ঠান হচ্ছে। 8টা পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। আর 9টা পর্যন্ত তো মেলা খোলা। আমাদের সকলের রবিদান খায়, তার প্রজাপতির পাখানে যেমনটি উড়ান দেয়, তেমনি আবার কান পেতে রয়, মরণ দিয়ে জীবনের ভাঙা নৌকা বেয়ে নিয়ে যায় মাটির গানে মাটির। তো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আজকে আসি তাহলে। আর মেলা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না।